রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের ব্র্যান্ডিংটা হচ্ছে এই নাজমুল হোসেন শান্তকে দিয়েই। ব্যাট হাতে শান্তর ছবি, শান্তর স্টেডিয়ামের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গতকালকে বলছিলাম যে শান্তকে অন্যান্য ক্যাপ্টেনরা যেরকম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, শান্তকেও সেই কাজটা করতে হবে। সমালোচনা হচ্ছে অনেক, জবাবটা মাঠে এই ব্যাটটা হাতেই দিতে হবে শান্তকে। দিয়েছেন শান্ত, ৭৭ রানের একটা ইনিংস খেলেছেন, হাফ সেঞ্চুরি করেছেন। তবে এই ইনিংসটা বাংলাদেশকে এগিয়ে দিয়েছে না পিছিয়ে দিয়েছে, এখন আলোচনা সেটাই। শান্ত ১১০ বল খেলেছেন, তার মধ্যে ডট বল কতগুলো ছিল জানেন? ৬২টা। মানে ১০ ওভারেরও বেশি বল শান্ত ডট খেলেছেন। সিঙ্গেল নিতে পারেননি, স্ট্রাইক রোটেট করতে পারেননি, এবং সেটা বাংলাদেশকে চাপে ফেলেছে। বাংলাদেশের রান রেটটা কখনোই আপ টু দ্য মার্ক ছিল না। রান রেটটা বাড়াতে গিয়েই মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়রা আউট হয়ে এসেছেন। এক প্রান্তে শান্ত টিকে ছিলেন, শান্ত রান করছিলেন, তবে যেই গতিতে রান করা দরকার ছিল সেটা কি শান্ত করতে পেরেছেন কিনা, সেই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠছে। রাওয়ালপিন্ডির এই স্টেডিয়ামে ৩০০ রানও যথেষ্ট না। এই মাঠে জিততে হলে আপনাকে ৩০০-র অনেক উপরে রান করতে হবে, অন্তত ৩২০-৩০ রান করতে হবে ফাইট করতে হলে। এখন আপনি বলতে পারেন শান্ত ছাড়া কেউ তো রানই করেনি, শান্তই যা রান করার করেছেন। তবে সেটা না করার পেছনে শান্তরও কিন্তু অবদান আছে। শান্ত যদি অতগুলো ডট বল না খেলতেন, রান রেটটা যদি সচল রাখতে পারতেন, তাহলে অন্য ব্যাটসম্যানদের উপরও কিন্তু এতটা চাপ পড়তো না। হ্যাঁ, শান্ত ফর্মে ফিরেছেন। ২০২২ সালের পর থেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান কিন্তু এই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরই। প্রায় ১৫০০ রান ২০২২ সালের পর থেকে বাংলাদেশের জার্সি গায়ে ওয়ানডেতে তিনি করেছেন, সেটাই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ফর্মে তিনি ফিরেছেন, তবে আরেকটু ফাস্ট খেলা দরকার ছিল। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা হয়তো আরেকটু ভালো থাকতো, বাংলাদেশ হয়তো বোর্ডে আরেকটু ফাইটিং স্কোর জমা করতে পারত। তো এই ম্যাচে শান্ত হিরো নাকি ভিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এই ম্যাচের অ্যাক্টিভ মুভমেন্ট হয়তো শান্তর ইনিংসটাই। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.